হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের যে বিষয়টি একটি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে আপনাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্ট কোথায় নিরাপদে রাখবেন। আপনারা অনেকেই টেনশনে আছেন যে আমার ফাইল হারা যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। তো এই নিয়ে আর আপনাদের ভাবনা বা চিন্তা করতে হবে না। এর জন্য আমি 3টা বেস্ট ওয়ে বলবো আপনাদের কাছে, আশা করব আপনাদের কাজে লাগবে। তো ভিডিওটি শুরু করতেছি। তো ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট করতেছি আপনাদের কাছে, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ওকে, তো নাম্বার 1 আমি যেটা বলবো সেটা হচ্ছে ড্রপবক্স। ড্রপবক্স সম্পর্কে হয়তো আপনাদের অনেকের ধারণা রয়েছে। ড্রপবক্সে আপনাদের গুরুত্বপূর্ণ ফাইল যদি রেখে দেন তাহলে কিন্তু সেখানে নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না। নাম্বার 2, আপনাদের ফাইলগুলো ডিলিট হবে না। অর্থাৎ আপনাদের যদি হার্ড ডিস্ক বা পিসির যে কোনো সমস্যা বা হার্ড ডিস্ক ফরম্যাট হয়ে যাক বা যাই হোক না কেন, আপনাদের ফাইল কিন্তু হারানোর কোনো চান্স থাকতেছে না। জাস্ট আপনি ড্রপবক্সে ঢুকে আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দেবেন, অটোমেটিকলি আপনার ফাইল পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনাদের জাস্ট একটা প্রয়োজন হবে একটা ইমেইল, যার মাধ্যমে আপনি শুধু সাইন আপটা করবেন। তো আমি এই বিষয়টা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব যে কেমনে ড্রপবক্স অ্যাকাউন্ট করতে হয় বা কেমনে কাজ করে ড্রপবক্স, সেই বিষয়টা নিয়ে। তো নাম্বার 2 যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে গুগল ড্রাইভ। আশা করছি গুগল ড্রাইভ সম্পর্কে অনেকেই আপনারা জানেন, তারপর আমি বলছি। গুগল ড্রাইভেও আপনাদের ফাইল খুব সেফলি রাখতে পারবেন। গুগল ড্রাইভেও আপনাদের ফাইল অনেকটা নিরাপদে থাকবে, তবে গুগল ড্রাইভে ভাইরাস ঢুকে যায়। তো সেই জন্য আপনার ফাইলগুলো অবশ্যই জিপ করে রেখে দেবেন। গুগল ড্রাইভে আপনাদের ফাইল সেফলি থাকবে, হারানোর সম্ভাবনা থাকবে না। যদি আপনাদের হার্ড ডিস্ক বা যেটাই নষ্ট হোক না কেন, পিসি হারায় যাক বা যাই হোক না কেন, জাস্ট আপনাদের গুগল ড্রাইভের ইমেইল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটা মনে থাকলেই হবে। তাহলে যে কোনো জায়গা থেকে বা যে কোনো ডিভাইস থেকে আপনাদের ডকুমেন্টগুলো কালেক্ট করে নিতে পারবেন। আর আমি গুগল ড্রাইভ সম্পর্কে একটা সম্পূর্ণ ভিডিও তৈরি করব, আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখে দেন, অবশ্যই আমার ভিডিওটা পাবেন আপনারা। নাম্বার 3 আমি বলবো সেটা হচ্ছে OneDrive। OneDrive-এ কিন্তু আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ ফাইল রাখতে পারবেন। তো OneDrive সম্পর্কে অনেকের ধারণা অনেক কম রয়েছে। তারপর আমি বলছি, OneDrive হচ্ছে মাইক্রোসফটের একটি ব্যাকআপ প্ল্যাটফর্ম, যার মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ ফাইলগুলো রাখতে পারেন। এখানে একটা কথা বলে রাখছি, এটা হচ্ছে গুগল ড্রাইভে কিন্তু আপনারা ফাইল রাখেন, গুগল জিমেল কিন্তু যে কোনো মুহূর্তে নষ্ট হয়ে যেতে পারে। আর এখানে তো OneDrive-এর মজার বিষয় হচ্ছে আপনাদের OneDrive-এর যে মাইক্রোসফট অ্যাকাউন্টটা থাকবে সেটা কিন্তু সহজে নষ্ট হবে না। হয়তো ভেরিফাই চাইতে পারে, ভেরিফাই করে নিলে আপনার অ্যাকাউন্ট কিন্তু সম্পূর্ণ সেফলি হয়ে যাবে। বা বারবার ভেরিফাই চাক না কেন, আপনি কিন্তু ভেরিফাই করে নিতে পারবেন আপনার নাম্বার দিয়ে। তো গুগলের সাথে আমি মনে করি যে 3টার মধ্যে ড্রপবক্সটা বেটার মনে হয়েছে। আর নাম্বার 2 গুগল ড্রাইভটা মনে হয়েছে বেটার, বাট সবচেয়ে ভালো লেগেছে ড্রপবক্স আর OneDrive। তো আপনার কাছে কোনটা বেটার মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেই ভিডিওটা আপনাদের জন্য আগে দেব। ওকে, তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিবেন। আর যদি আপনারা বুঝতে না পারেন কোনো বিষয়, তাহলে অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর লাস্ট আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে যারা আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ বন্ধুগণ, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।